প্রতিবাদ করতে গিয়ে আমরা কি নিজেরাই খাঁটু হয়ে যাচ্ছি? আমরা অনেক সময় অনেককেই বলি, যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে, যেখানে জুলুম দেখবে সেখানে রুখে দাঁড়াবে। এর মানে এই নয় আমরা প্রতিবাদ করতে গিয়ে সেটাকে আরো গাঢ় করে ফেলি, আরো জগড়াটে করে ফেলি। আমাদের প্রতিবাদের ভাষাটা যেন ভদ্রতার সহিত হয়। উচ্চ সুরে কথা বলা, কাউকে গালি দেয়া বা কারো গায়ে হাত দেয়া, এটা কোনো প্রতিবাদের ভাষা না। আপনি যদি রাগান্বিত ভাবে কাউকে প্রতিবাদের ভাষা জানান, তাহলে আপনি তা সঠিক করবেন না। কারণ রাগের মাথায় আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, আপনার মুখের ভাষাকে ব্যালেন্স করতে পারবেন না। আমরা যদি রাগের মাথায় সে প্রতিবাদগুলো না করে ভদ্রতার সহিত মিষ্টি সুরে মিষ্টি ভাষায় কথাগুলো বুঝিয়ে বলি, তাহলে আমাদের সেই ভাষাটা আরো মজবুত হয়। আর যদি আমরা রাগান্বিত ভাবে প্রতিবাদ জানাই, তাহলে দেখা যায় সেখানে প্রতিবাদের চাইতে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়। এতে করে যে মানুষটা প্রতিবাদ জানাচ্ছে ভালোর জন্য, সে নিজেই খাঁটু হয়ে যাচ্ছে। মানুষ আপনার কথা তখনই শুনবে যখন দেখবে আপনার কথা সুন্দর, আপনার কথা শুনতে ভালো লাগে, গ্রহণযোগ্যতা পায়। আপনি যত ভালো কথাই বলেন, সেই কথাটা যখন করঘোষ ভাষায় হবে, উচ্চ সুরে হবে, গালাগালিসের মাধ্যমে হবে, তাহলে আপনার বাসা কেউ খাবে না, আপনার পাশে কেউ দাঁড়াবে না, আপনি যত প্রতিবাদী থাকেন। তাই সত্য বলুন, মিষ্টি কথায়, সহজভাবে, ভদ্রভাবে, যাতে মানুষের কাছে আপনার কথা গ্রহণযোগ্য হয়। আপনি নিজেই যদি প্রতিবাদ করতে গিয়ে ঝগড়া সৃষ্টি করে ফেলেন, তাহলে যার জন্য প্রতিবাদ করতেছেন সেও আপনার পক্ষে থাকবে না, যাকে নিয়ে কথা বলতেছেন সেও আপনাকে পক্ষে থাকবে না, যার সামনে প্রতিবাদ করতেছেন সে আপনার ভালোর চাইতে মন্দ প্রতিবাদ করে মন্দ ধারণা নিয়ে যাবে আপনার প্রতি। তাই আমরা প্রতিবাদ করব, শতবার করব, 100% করব, কিন্তু আমরা যাতে ভদ্র ভাষায়, সামাজিক ভাবে যাতে আমার কথাগুলো গ্রহণযোগ্য হয়, ওইভাবে বলি। আপনি উচ্চ সুরে কথা বললে মানুষের কানে যায়, মিষ্টি সুরে কথা বললে মানুষের কানেই যায়। আপনি যত ভালোভাবে কথা বলেন, যত খারাপ ভাবে কথা বলেন, মানুষ কিন্তু দুইটা দিক নিয়ে ভাবে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। আপনি যদি উচ্চ সুরে অনেক ভালোভাবে কথা বলেন, অনেক ভালো ভালো কথা